গিগাবাইটের H61 মাদারবোর্ড চালু হচ্ছে বন্ধ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন গিগাবাইটের H61 মাদারবোর্ড চালু হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। তো আপনারা কোডিংটাও দেখবেন 00 কোডিং এবং 00 কোডিং করতেছে এবং কোনো ধরনের কোডিং করতেছে না, অর্থাৎ আজ যে আমাদের প্রসেসরটা পাচ্ছে না, প্রসেসরটাও পাচ্ছে না এবং কোনো ধরনের কোডিংও করতেছে না। তো মূলত হচ্ছে যে এই মাদারবোর্ডের হচ্ছে যে আমি যেটা কাজ করব, এই মাদারবোর্ডের যে ভিআরএমআইসিটি রয়েছে, এই ভিআরএমআইসির প্রবলেম থাকার কারণে কিন্তু এই ধরনের প্রবলেম দিচ্ছে এবং প্রবলেম হচ্ছে যে চালু হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো মাদারবোর্ডটা চালু হচ্ছে আর বন্ধ হচ্ছে। তো এটা প্রাথমিকভাবে যে আমরা মাদারবোর্ডটা আমরা সমস্ত সিগন্যাল আমি চেক দিলাম, চেক দেওয়ার পরে আমি বুঝতে পারলাম যে আমাদের এই যে মাদারবোর্ডের প্রসেসরের আইসির প্রবলেম। তো এখন আমি প্রসেসরের আইসিটা চেঞ্জ করব। তো আমি হচ্ছে সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি। তো কোডিং দেখতে পাচ্ছেন। এখন আপনাদেরকে দেখাই যে এই প্রসেসরের আইসিটি আমাকে চেঞ্জ করতে হবে। তো সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কাছে এক্সট্রা প্রসেসরের আইসি রয়েছে। তো এখান থেকে একটা আমি খুলে লাগাই দেব। তো যারা আপনারা এই ধরনের কাজগুলো করতে যাচ্ছেন বা স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি। তো যারা ভালো রকমের একটা ভালো সার্ভিস সেন্টার চাচ্ছেন এবং যদি আপনাদের এটা প্রথম ভিডিও হয়ে থাকে বা আপনারা আমার ভিডিওটা প্রথম দেখতেছেন, আমরা কী লেভেলের কাজগুলো করে থাকি আমাদের ইউটিউব বা ফেসবুক পেজে যে বড় 15 মিনিটের ঊর্ধ্বে যে ভিডিওগুলো আছে বা 12 মিনিট 7 মিনিটের ঊর্ধ্বে যেগুলো ভিডিও রয়েছে সেগুলো ভিডিওগুলো দেখবেন। আমরা প্রত্যেকটা ভিডিওতে আমরা বলে দিছি কিভাবে আমরা সার্ভিসিং করে থাকি। তো আমরা আইসি লেভেলের কাজগুলো পুরোভাবে কাজগুলো করে থাকি। তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই শেয়ার করবেন।